চলুন আজকে আমরা এমন একটা শক্তিশালী স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করি যা আপনাকে মার্কেটের বিভিন্ন ফাঁদ এড়িয়ে চলতে আর স্মার্ট এন্ট্রি পয়েন্ট খুঁজে বের করতে দারুণভাবে সাহায্য করবে। আচ্ছা, আপনার সাথে কি কখনো এমন হয়েছে যে যেই মুহূর্তে আপনি একটা ব্রেকআউট দেখে এন্ট্রি নিলেন, ঠিক সেই মুহূর্তেই মার্কেট আপনার উল্টো দিকে চলতে শুরু করলো? দেখুন, এটা কিন্তু শুধু কপাল খারাপের ব্যাপার না, এটা মার্কেটের একটা কমন মেকানিজম। সাধারণ বা রিটেল ট্রেডাররা যখনই ব্রেকআউট দেখে ট্রেডে ঢোকেন, প্রায়শই তারা একটা ফাঁদে পড়েন। আর স্মার্ট মানি ঠিক সেই সুযোগটারই অপেক্ষা করে, মানে যখন মার্কেটটা উল্টো দিকে ঘুরতে শুরু করে। ওকে, তো আজকে আমরা কি দেখব? প্রথমে আমরা বুঝব ট্রেডাররা সাধারণত কোন ফাঁদে পা দেন। তারপর শিখব এই ফাঁদকে সুযোগে পরিণত করার মূল কৌশলটা। এরপর আমরা এন্ট্রি নেওয়ার একেবারে সুনির্দিষ্ট নিয়মগুলো জানব, আর সবশেষে দেখব এই স্ট্র্যাটেজিটা কেন কাজ করে এবং কি সতর্কতা আমাদের মেনে চলতে হবে। তো সবার আগে চলুন বুঝি যে এই ফাঁদটা আসলে কি, আর এর পেছনে ঠিক কী ঘটে চলেছে। দেখুন, সাধারণত কি হয়, 4টা ধাপে এই ফাঁদটা পাতা হয়। প্রথমে প্রাইস একটা খুব গুরুত্বপূর্ণ লেভেলের কাছে আসে। তারপর একটা নকল ব্রেকআউট ঘটায়। সাধারণ ট্রেডাররা এটাকেই আসল সুযোগ ভেবে এন্ট্রি নিয়ে নেন, আর ঠিক তখনই মার্কেট খুব দ্রুত উল্টো দিকে ঘুরে গিয়ে তাদের ট্রেডটাকে লসে ফেলে দেয়। তাহলে প্রশ্নটা হলো, এই ফাঁদটাকে কাজে লাগিয়ে আমরা কিভাবে লাভ করতে পারি? চলুন এই স্ট্র্যাটেজির মূল কনসেপ্টটা এবার ভালো করে বুঝে নিই। একটা জিনিস মাথায় রাখতে হবে, মার্কেট সব সময় লিকুইডিটি খোঁজে, মানে টাকা খোঁজে। আর এই টাকাটা কোথায় থাকে? এটা থাকে আগের হাই বা লোয়ের ঠিক উপরে বা নিচে, যেখানে ট্রেডাররা তাদের স্টপ লস অর্ডারগুলো দিয়ে রাখে। মার্কেট ইচ্ছে করে এই লেভেলগুলো ভাঙে শুধু ওই স্টপ লসগুলো ট্রিগার করানোর জন্য। এই পুরো প্রক্রিয়াটাকেই বলে স্টপ হান্ট বা লিকুইডিটি গ্র্যাব। তো আমাদের স্ট্র্যাটেজির মূল সূত্রটা একদম সহজ। লিকুইডিটি সুইপ হবে, আর তার সাথে সাথে একটা শক্তিশালী এনগালফিং ক্যান্ডেল তৈরি হবে। মানে মার্কেট যখন স্টপ লসগুলোকে হান্ট করে লিকুইডিটি নিয়ে নিল, ঠিক তারপরেই যদি একটা জোরালো রিভার্সাল সিগন্যাল, মানে একটা এনগালফিং ক্যান্ডেল দেখা যায়, ওটাই হলো আমাদের জন্য হাই প্রবাবিলিটি এন্ট্রি নেওয়ার সেরা সংকেত। আচ্ছা, এই স্ট্র্যাটেজিটা ব্যবহার করার জন্য আমাদের কয়েকটা জিনিস লাগবে। টাইম ফ্রেম হবে 5 মিনিটের চার্ট। আমাদের লাগবে স্পষ্ট সাপোর্ট ও রেজিস্ট্যান্স লেভেল। লিকুইডিটি জোন, মানে আগের হাই অথবা লো আমাদের চিহ্নিত করতে হবে। অবশ্যই একটা শক্তিশালী এনগালফিং ক্যান্ডেল লাগবে কনফার্মেশনের জন্য। আর পুরো চার্টে একটা ক্লিন প্রাইস অ্যাকশন থাকতে হবে, মানে মার্কেট যেন খুব বেশি নয়েজি না হয়। ওকে, এবার আসি আসল কথায়, মানে এন্ট্রি নেয়ার একেবারে স্টেপ বাই স্টেপ নিয়মগুলো কি হবে সেল এবং বাই দুই ক্ষেত্রে। ধরুন আমরা একটা সেল বা পুট এন্ট্রি নেব। প্রথমে কি করতে হবে? আগের হাই বা রেজিস্ট্যান্স লেভেলটা মার্ক করতে হবে। এরপর আমরা দেখব প্রাইস ওই লেভেলের একটুখানি ওপরে গেল, মানে লিকুইডিটি গ্র্যাব করল। আর ঠিক তারপরেই যদি একটা শক্তিশালী ব্যারিশ এনগালফিং ক্যান্ডেল তৈরি হয় এবং ওই ক্যান্ডেলটা আগের রেঞ্জের ভেতরে এসে ক্লোজ হয়, তাহলেই আমরা এন্ট্রি নেব। হ্যাঁ, মনে রাখবেন এক্সপায়ারি টাইমটা কিন্তু একদম ফিক্সড, ঠিক 5 মিনিট। এর চেয়ে কমও না, বেশিও না। আর বাই বা কল এন্ট্রির নিয়মটা হলো ঠিক এর উল্টো। প্রথমে আগের লো বা সাপোর্ট লেভেল মার্ক করতে হবে। প্রাইস যখন সেই লেভেলের নিচে গিয়ে লিকুইডিটি গ্র্যাব করবে এবং সাথে সাথেই একটা শক্তিশালী বুলিশ এনগালফিং ক্যান্ডেল তৈরি করে আবার রেঞ্জের ভেতরে ফিরে আসবে, তখনই হবে আমাদের এন্ট্রি পয়েন্ট। এখানেও কিন্তু একই নিয়ম, এক্সপায়ারি টাইম সেম 5 মিনিট। এই সময়টা দুটো সেটআপের জন্য খুব জরুরি। আচ্ছা, এতক্ষণ তো নিয়মকানুন শুনলাম, কিন্তু আসল প্রশ্ন হলো, এই স্ট্র্যাটেজিটা কাজ করে কেন? এর পেছনের যুক্তিটা কি? এর পিছনে একটা সলিড লজিক আছে। দেখুন, যখন বড় প্লেয়াররা বা প্রতিষ্ঠানগুলো স্টপ হান্ট করে, তখন মার্কেটের ডিরেকশন চেঞ্জ হওয়ার একটা বড় সম্ভাবনা তৈরি হয়। আর এনগালফিং ক্যান্ডেলটা হলো সেই রিভার্সালের একটা খুবই শক্তিশালী কনফার্মেশন। এর ফলে আমরা ফেক ব্রেকআউটের ফাঁদে না পড়ে একটা নিশ্চিত এন্ট্রি নিতে পারি, যা পরিষ্কার মার্কেট স্ট্রাকচারের উপর ভিত্তি করে তৈরি। তবে হ্যাঁ, এই স্ট্র্যাটেজি ব্যবহার করার আগে কয়েকটা খুব জরুরি বিষয় মাথায় রাখতে হবে। ডিসিপ্লিন এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ।
কোনগুলো করা যাবে আর কোনগুলো একদমই করা যাবে না সেটা পরিষ্কার বোঝা দরকার। যেমন ক্যান্ডেলটা হতে হবে শক্তিশালী মোমেন্টামের, ছোট বা দুর্বল ক্যান্ডেল দেখে এন্ট্রি নেওয়া যাবে না। দিনে 2-3টার বেশি ক্লিন সেটআপের জন্য অপেক্ষা করুন, এর বেশি ট্রেড করার দরকার নেই। আর অবশ্যই প্রপার মানি ম্যানেজমেন্ট ফলো করতে হবে। যখন কোনো পরিষ্কার লিকুইডিটি জোন নেই বা মার্কেট সাইডওয়েজ বা নোয়েজি, তখন এই স্ট্র্যাটেজি এড়িয়ে চলাই ভালো। তাহলে পুরো আলোচনার সারমর্ম কি? ব্রেকআউট দেখেই ঝাঁপিয়ে পড়া যাবে না। সবসময় মনে রাখতে হবে মার্কেট প্রথমে লিকুইডিটি নেয় আর তারপর তার আসল ডিরেকশন ঠিক করে। তো শেষ প্রশ্নটা এটাই, আর কতদিন মার্কেটে লিকুইডিটি হয়ে থাকবেন? এখন সময় এসেছে স্মার্ট মানির মতো করে ভাবার, তাদের সাথে ট্রেড করার যারাই লিকুইডিটি হান্ট করে, তাই না?